আপনারা যদি এক ক্লিকে এত সুন্দর সুন্দর ফুটবল পোস্টারগুলো বানাতে চান, তাও আবার কোনো রকমের ফটোশপ ছাড়াই, কোনো রকমের ইলাস্ট্রেটর ছাড়াই, আপনারা যদি এ ধরনের পোস্টারগুলো বানাতে চান আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দ্বারা, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে এত সুন্দর সুন্দর এবং প্রফেশনাল মানের ফুটবল পোস্টারগুলো আপনারা তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে। তো চলুন আর দেরি নয়, আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি আজকের এই ফুল প্রসেসটি। তো বন্ধুরা, প্রথমে আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পরে আমরা এখানে সিম্পলি আমাদের সবার পরিচিত একটা এআই ওয়েবসাইট, সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও। আমরা সেখানে চলে আসব। আসার পরে আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটা পাবো গুগল এআই স্টুডিওর, আমরা সেটাতে ক্লিক করে দিব, অথবা এখানে আরেকটা আছে একটাতে ক্লিক করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। কারণ আমরা গুগল এআই সম্পর্কে সবাই জানি, এখানে অনেক কিছু করা যায়। এখান থেকে আমরা প্রথমত ট্রাই করবো ন্যানো ব্যানানা, কারণ আমরা আজকে যে পোস্টারগুলো বানাবো সবগুলো কিন্তু এই ন্যানো ব্যানানা দিয়ে বানাবো। আর এখান থেকে কিন্তু অনেক রকমের ডিজাইন করা যায়। তো আমি এখান থেকে আপনাদের প্রথমত দেখানোর জন্য আমি এখান থেকে জাস্ট এটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমার একটা ফটো দিলাম। আপনারা কিন্তু এই সেম কাজটা আপনাদের ফোনে থাকা জিমিনি অ্যাপ দিয়েও করতে পারবেন, অথবা আপনারা যদি ক্রোম ব্রাউজারে এসে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করেন, তখনও কিন্তু আপনারা ওই কাজটা সেমভাবে করতে পারবেন। ফোন এবং কম্পিউটারে দুটোই করতে পারবেন। দেন এখন আমাদের দরকার হবে একটা প্রম্পটের। তো এই প্রম্পটটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা জাস্ট এই প্রম্পটটা কপি করে হালকা একটু এডিট করবেন। যেমন আমি এখানে লিখে দিছি যে এখান থেকে জাস্ট এডিট করার জায়গাটাটুকু আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে জার্সি কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জার্সি কালারের ইমেজ পেয়ে যাবেন। যেমন এখানে ব্লু কালার দেওয়া আছে, এখান থেকে যদি আমি ব্লুটা বাদ দিয়ে যদি অরেঞ্জ কালার দেই, আমি এখানে ব্লুটা বাদ দিয়ে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। অরেঞ্জ কালার জার্সি হবে এবং অরেঞ্জের সাথে রেডটা ভালো মানাবে না, অরেঞ্জের সাথে আমরা এখানে দিয়ে দিব ব্লু কালার শর্টস হবে। দেন এখানে হোয়াইট কালার, গ্রিন কালার এগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা জাস্ট যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে এইটুকুর মধ্যে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে জাস্ট কালারের ক্ষেত্রে। আর এখানে আপনারা দেখতে পারবেন যে আমার টি শার্টের, তো আপনারা কিন্তু দেখছেন যে আমার টি শার্টের পিছনে আমার নাম লেখা এবং আমার জার্সি নাম্বার লেখা। সেক্ষেত্রে আপনারা এখান থেকে আসবেন, এখান থেকে প্রম্পটটা পড়বেন, এই যে উইথ নেমের পরে আমার নামটা দেওয়া আছে হাসান। তো আপনাদের যার যে নাম সেই নামটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। আমার নামটা কেটে দিয়ে জাস্ট এখানে আপনাদের যার নাম সেটা আপনারা এখানে অ্যাড করে দিয়ে এখানে তারপরে কালার বা ফুল বডি কীরকম হবে সেটা লিখতে পারেন। যেমন এখানে ফুল বডি নাম্বার 10, আপনারা যদি 7 পছন্দ করে থাকেন তাহলে 7 দিবেন। আমি এখান থেকে একটা, যেহেতু আমার আগে আপনাদের দেখাইছি 10 দিয়ে, এখানে আমি চাচ্ছি 7 দিয়ে দেখাই। তো এখান থেকে হবে এটা 7, আমি এখানে 7 দিলাম। দেন এখানে ডিটেলসটা লেখা রয়েছে, কি ফন্ট হবে, ডাইনামিক, তারপরে এখানে কীরকম স্টাইল হবে সব কিছু লিখে দিলাম। দেন এখানে হাসান 10 হাসানের জায়গায় আমরা এখানে 7 হাসান দিব। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা পছন্দ করেন, আপনাদের যে প্লেয়ারের পছন্দ বা যার জার্সি নাম্বার পছন্দ সেটা আপনারা দিয়ে দিবেন। তাহলে আপনারা এখান থেকে কালার চেঞ্জের জায়গায় কালার চেঞ্জ করবেন, নাম চেঞ্জের জায়গায় নাম চেঞ্জ করে দিবেন। আর এখান থেকে আপনাদের এখানে জার্সির পিছনে যে নামটা হবে সেটা চেঞ্জ করে দেবেন। তাহলে আপনাদের এই প্রম্পটটা এডিট করা শেষ হবে। দেন আপনার মতো করে আপনারা সেটা ব্যবহার করবেন। দেন এখানে আমরা রানে ক্লিক করে দেব। রানে ক্লিক করার পরে কিন্তু এখানে আমাকে তারা একটা সুন্দর পোস্টার বানিয়ে দেবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা একটা সুন্দর পোস্টার বানিয়ে দিছে, যেটা একদম অরেঞ্জ কালারের। আমার ফেসটা অনেকটা মিল রাখছে। তো চশমা পরা ছিল, তো চশমা পরে এরকম দিছে। তো আসলে চশমা পরে কিন্তু জার্সির অতটা পিকচার হয় না, তো দিছি এটা। তো এখানে কিন্তু 7 দেওয়া, এখানে 7 দেওয়া, এখানে 7, এখানে হাসান 7 নামে সুন্দর একটা আলট্রা রিয়েলিস্টিক একটা ইমেজ তারা বানিয়ে দিছে আমাকে। তো আমরা এটাকে কপি করে নিলাম। দেন আমরা চাচ্ছি যে এটার কালার চেঞ্জ করব এবং এটাকে আরেকটু মডিফাই করব। এজন্য আবার নিউ চ্যাটে নিব, আবার নেওয়ার পরে আমরা আবার ন্যানো ব্যানানা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে কেটে দিয়ে আমরা এখানে আবার পেস্ট করে দিব প্রম্পটটা। আর এখান থেকে আমরা আমাদের অন্য আরেকটা ইমেজ দিব। যেমন আমরা এই ইমেজটা দিলাম, যেহেতু এটা আমাদের টি শার্ট, যেহেতু আমাদের চশমা পরা ছিল তাই এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখান থেকে আমরা চাচ্ছি জার্সি কালারটা অরেঞ্জ না দিয়ে আমরা এখানে জার্সি কালারটা দিব রেড কালার দিয়ে দিব। দেন এখানে জার্সি কালারটা রেড হবে, শর্টস কালারটা ব্লু থাক, আর বাকি যা কিছু আছে সব কিছু ব্লু সেম রাখলাম, কারণ এটা মোটামুটি এই কালারের সাথে যাচ্ছে ভালো। দেন এখান থেকে আমার নাম যেটা আছে আমি সেটাই রাখলাম। দেন এখান থেকে আমরা জার্সি নাম্বারটা দিয়ে দিব 10, আমরা জার্সি নাম্বারটা 10 দিয়ে দিলাম। এখান থেকে ফন্টের সাইজটা যা কিছু আছে আমরা বাকি সব সেম রাখলাম। এখানে আমরা জার্সি নাম্বারটা 10 দিয়ে দিলাম। দেন
আমাদের সব ওকে। আমরা এখান থেকে জাস্ট আবার রানে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এখানে জার্সি কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের যে জার্সি নাম্বারটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরকমভাবে আপনারা মাল্টিপল আপনাদের পোস্টার অনুযায়ী আপনারা এই প্রম্পটটাকে বিভিন্নভাবে এডিট করতে পারেন, অথবা এটাকে বিভিন্নভাবে আরও কাজ করে নিয়ে সেটাকে কিন্তু করতে পারেন, আপনারা আরও বিভিন্ন রকমের কাজে লাগাতে পারেন। যেমন আমাকে তারা আমার জার্সি কালারটা ব্লু করে দিছে, এখানে একটা ব্লু কালারের দেওয়া আছে, এখানে রেড কালার আমার নামটা সুন্দর করে রেখে দিছে এবং অনেক সুন্দর একটা আলট্রা রিয়েলিস্টিক একটা পোস্টার তারা কিন্তু আমাকে বানিয়ে দিছে। ওকে, আমরা এটা সেভ করে নিলাম। আমি চাচ্ছি যে এটার মতো সিমিলার করে আরও কিছু প্রম্পট জেনারেট করতে, দেখি তারা আসলে কেমন দেয়। কারণ আপনারা শুধু কপি পেস্ট করবেন না, আপনারা একটু ক্রিয়েটিভিটি খাটানোর ট্রাই করবেন যে আসলে আমাকে একটা প্রম্পট দিল এক ভাই, তারটার মতো আমি জাস্ট কপি পেস্ট করবো না, আমি এটাকে বলবো যে এটাকে তুমি এটার মতো আমায় আরও 3টা প্রম্পট লিখে দাও। আমি চ্যাটজিপিটিকে বললাম যে এটার মতো করে এটা সিমিলার রেখে আমাকে আরও 3টা প্রম্পট লিখে দাও, দেখি একটু ভিন্ন অ্যাঙ্গেলে বা ভিন্ন স্টাইলে আমি তার থেকে নিব, দেখি এটা আসলে তাদেরটা কেমন হয়। যেমন আমি এখান থেকে একটা নিলাম, 2 নম্বর প্রম্পট যেটা নিলাম, আসলে এটা দেখি কেমন আসে আউটপুটটা। আমি এটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি যাতে আপনাদের দেখাতে পারি। দেন আমরা আবার নিউ চ্যাটে চলে যাব, এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব প্রম্পটটা। দেন এখান থেকে আমি আবার নতুন করে আমার ইমেজটা দিয়ে দিব, দেওয়ার পর আমরা এটাকে রান করে দেব। তো এভাবে কিন্তু আপনারা একটা প্রম্পটকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন। তো দেখুন, এটা কিন্তু আমাকে আরও অন্যরকমভাবে দিয়ে দিয়েছে এই পোস্টারটা কিন্তু আমাকে। তো এই পোস্টারটা কিন্তু আমাকে আরও একটু চেঞ্জ করে দিছে, আর একটু অন্যভাবে দিছে, যাতে করে এই পোস্টারটা আরও রিয়েলিস্টিক লাগতেছে, আরও সুন্দর লাগতেছে এই পোস্টারটা। দেন এখান থেকে আমরা লাস্ট আরেকটা প্রম্পট আছে সেটা নিয়ে নিলাম, দেখি এটাকে কেমন পোস্টারটা বানিয়ে দেয় তারা। দেন আমরা এখান থেকে নিউ চ্যাটে চলে যাব। দেন এখান থেকে আমরা ন্যানো বেরানা সিলেক্ট করবো। দেন এখান থেকে আমাদের প্রম্পটটা পেস্ট করে দিব। দেন এখান থেকে আমরা এটাকে আবার আমাদের ছবিটা দিয়ে দেবো। তো আমি আপনাদেরকে একটা জিনিস আবারও বলতেছি, আমি আপনাদেরকে একটা প্রম্পট দিব, দেন এটাকে আপনারা কাস্টমাইজ করবেন। তারপরে আপনারা যদি চান যে না আমি আরও কিছু ভিন্ন অ্যাঙ্গেলের পোস্টার বানাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা চ্যাটজিপিটিকে বলতে পারেন যে আমার এই প্রম্পটটার ক্যাটাগরি ঠিক রেখে তুমি এই স্টাইলটাকে ফলো করে আমাকে আরও ভিন্ন কিছু প্রম্পট বানিয়ে দাও, বা ভিন্ন রকমের কিছু প্রম্পট তৈরি করে দাও বা পোস্টার বানানোর জন্য। তখন কিন্তু তারা এই ধরনের প্রম্পট বানিয়ে দেবে, এরকম সুন্দর সুন্দর প্রম্পটগুলো তারা কিন্তু তৈরি করে দেবে। তো মাঝে মধ্যে আপনার ফেসটা একটু আনক্লিয়ার হয়ে যেতে পারে বা আপনার ফেসের সাথে মিলবে না, এরকম হতে পারে। তবে আপনারা ট্রাই করবেন 2-3টা প্রম্পট, তাহলে কিন্তু আপনার ফেসের সাথে ভালোটা মিলে যাবে। দেন আমি লাস্ট ওয়ানটা ট্রাই করে আমি ভিডিওটা শেষ করে দিব, যাতে করে আপনারা আশা করি যারা বোঝার দরকার তারা কিন্তু সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এটা করবেন। একদম ইজি ওয়েতে, একদম সিম্পল ওয়েতে কিন্তু আমি এটা আপনাদের করে দেখালাম এবং এই সুন্দর সুন্দর পোস্টারগুলো কিন্তু আমি আপনাদের বানিয়ে দেখালাম। জাস্ট 1 ক্লিকেই আপনারা কিন্তু এটা করতে পারবেন। দেন আমাকে দেখুন এটা কত সুন্দর একটা পোস্টার বানিয়ে দিয়েছে, আমাকে আর্জেন্টিনার একটা পোস্টার বানিয়ে দিয়েছে, অনেকটা আলট্রা রিয়েলিস্টিক, অনেকটা সুন্দরভাবে। তো যেহেতু পোস্টারে যা প্লেয়াররা চশমা পরে এরকমভাবে পোস্ট দেয় না, তবে আমি এটা একটু অন্যরকমভাবে দিলাম, এই জন্য কিন্তু এরকম আসছে। তো বন্ধুরা, আশা করি যে আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক বেশি হেল্প করবে, আপনাদের এই পোস্টার ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। আপনাদের বিভিন্ন রকমের এলাকার অথবা শহরে যে পোস্টার ডিজাইনগুলো করেন সেক্ষেত্রেও কাজে লাগতে পারে। এবং আপনারা যদি চান এরকম পোস্টার ডিজাইন করে ফাইবার, আপওয়ার্ক এবং freelancer.com-এর মতো মার্কেট প্লেসগুলোতে কিন্তু কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।